ইমাম ছাড়া নামাজ পড়লে কি হবে? কথা বলেন না, হবে? আমাদের ফিকার কিতাবের মধ্যে বর্ণনা আছে, উসুল ফিকার কিতাবও আছে, আল ইবাদাতুল কুফারে মাকবুলাতুন আমলা, বিতর্কিরা যা ইবাদত করে ওদের ইবাদত কবুল হবে কিনা, এটার হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম একমত, সবাই একমত, কোরআন সুন্নাহ বিধান মতে তাদের ইবাদত কবুল হবে না। দুনিয়াতে যেতে পারবে, দুনিয়ার পরে ওদের জন্য আর কিছু নেই, কবুল জগৎ আর কিছু নেই। তাহলে আসেন আমি সত্যি টাকা বলছি, ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা কে কুফায় যাওয়ার জন্য একদম দুইজন নয়, কিতাবে লিখতেছে প্রায় 1 লক্ষাধিক চিঠি ইমাম মুজাহিদকে দিলেন যে আপনি কুফায় আসেন। কুফায় কোথায়? কোথায়? ইরাকে। এই মুনাফিকেরা তখনও মুনাফিক ছিল, যারা সাদ্দাম হোসেনকে মেরেছে, যে মুনাফিকেরা সাদ্দাম হোসেনকে মেরেছে, আমার সবাই মুনাফিক না। এখানে এক অংশ মুনাফিক আছে এই বাগদাদে, এই ইরাকে, ইরানেও অনেক মুনাফিক আছে। এই মুনাফিক গুলোকে ধরে ধরে ইরান মারছে। আপনারা দেখছেন টিভির মধ্যে কতদিন পর এক এক মুনাফিক ধরা পড়ে। এদের অবস্থা এই ধরনের, মুনাফিক চাইবে। যাও 1 লক্ষাধিক চিঠি দেওয়ার পরে ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে পাঠালেন, আপনি গিয়ে বাস্তবে দেখেন। তখন তো মোবাইল ছিল না, এখানে গিয়ে দেখলেন যে সবাই ইমাম মুজাহিদকে চায়। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে বিদায় নিচ্ছেন। এখান থেকে বিদায় নেওয়ার সময় সাহাবায়ে কেরাম বলতেছেন, আপনি ওখানে যাবেন না, আপনি কুফায় যাবেন না, কুফার মানুষ বেওফা, আপনার কথা শুনবে না। আপনি আসেন, আপনি দেশ পরিচালনা করবেন, আমরা সবাই আপনার পক্ষে আছে, আপনি আসেন। উনি জমানা দিলেন পরিবার পরিজন নিয়ে, সাথে ছিলেন 72 জন, 40 জন ছিলেন পুরুষ আর মহিলা ছিলেন 32 জন। ওনাদেরকে নিয়ে যাচ্ছেন। কারণ আপনাদেরকে একটা প্রশ্ন করি, যুদ্ধ করতে যদি যেতেন তাহলে মহিলা নিয়ে যেতেন? কথা বলেন না, একটু কথা বলবেন না। ছিল ইমাম মুজাহিদ যুদ্ধ করার জন্য এখানে আছে। আরে বাবা, ইমাম মুজাহিদ যদি যুদ্ধ করার জন্য যেতেন 40 জন কেন, 40,000 নিয়ে যেতেন। উনি এখানে যুদ্ধ করার জন্য যায়নি, পরিবার পরিজন নিয়ে 72 জন নিয়ে সেখানে গেছেন। গিয়ে পথের মধ্যে বাধা দান করা হয়েছে। যখন কোথায় কারবালার জমিনে পৌঁছে গেছেন, বড় করে বলি সুবহানাল্লাহ। কারবালার জমিনে জিজ্ঞেস করে এটা কোন জায়গা, তার এখান থেকে কোনোখানে যেতে পারছেন না, এটা হলো কারবালা। কারণ তো বিপদ, দল তো বিপদ। আমাদের ছেলে মেয়েরা অঙ্ক করার সময় বলে গণিতের সময় মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, দুই মাইনাসে প্লাস যেমন হয় তখন বলতেছেন এখানে ডাবল বিপদের জায়গা। এটা বললেন ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি। সাথে সাথে 6,000 সৈনিক পৌঁছে দিল এজিদ বাহিনী। কিনে ফেলেছেন আমাদের, কিনে ফেলেছেন। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আমরা যুদ্ধ করতে আসিনি, যে দিক থেকে এসেছি সেই দিক থেকে সেখানে আমাদেরকে যেতে দাও, অথবা আমরা অন্যত্র চলে যাব, আমাদেরকে সেখানে যেতে দাও। একটা কথা এজিদ বাহিনী শুনলো না। সেখানে আরেক পাটপার ছিল, ওয়ার্ল্ড ফেমাস একজন পাটপার ছিল, সেটার নাম হলো ইবনে জিয়াদ। এজিদের পাটপারের এই শাখানের নাম ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ ছিল সেখানকার গভর্নর। বলে আর এখান থেকে নড়াচড়া করা যাবে না, 6,000 সৈনিক পাঠিয়ে চতুর্দিকে ঘিরে ফেলল। মুহররমের 7, 8, 9, 10 কয়দিন হলো? কয়দিন? কোনো পানি নেই, পানি বন্ধ, পানি এবার কথা বলে না, পানি বন্ধ। একটা মানবতা তো আছে। আমরা তো গরু ছাগল জবাই করার আগে, মোরগ জবাই করার আগে পানি জবাই, পানি পান করাই, ঠিক কিনা? করাই না?
ওনাদের এখানে করাই না, আমাদের এখানে করায়। জবাই করার আগে পানি দিই, পানি দেওয়ার পরে আল্লাহ হালাল করছে বিদায় জবাই করি। আর তোমাদের জন্য তো এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর নবীর বংশ তোমাদের জন্য তো আল্লাহ হালাল করেন নাই। আল্লাহ রাসূল বলেন যে তারিকুম ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস এগিয়ে যাচ্ছি। একটা হলো তাদিল্লু বাদি, আমি যাওয়ার পরে তোমরা যদি এই দুই জিনিস যদি ফলো করে চলো, এই দুই জিনিস অনুসরণ করো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তোর মধ্যে একটি হলো কিতাবুল্লাহ, একটা হলো কোরআন মজিদ, আর একটা হলো ওয়াইতরাতি, আমার বংশধর। করে করে বলি সুবহানাল্লাহ। রাসূলের বংশধরকে যদি অনুসরণ করে আর কেউ পথভ্রষ্ট হবে না। এই জন্য তো আওলাদ মুস্তাফাগণ এর পিছনে মানুষ দৌড়ে কেন? কারণ ওদের সংস্রবে থাকলে, ওদের কাছে থাকলে, ওদের আইনে থাকলে, ওদের নিয়ন্ত্রণে থাকলে মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা এখানে শুনলো না, আমি সত্যি টাকার বলছি, যখন শুনলো না রাত অন্ধকার হয়ে গেছে, এই 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পানি নেই। এখানে যদি ইমাম হুসাইন তো রাসূলের নাতি, যদি দোয়া করতেন ফুরাত নদীর পানি দিচ্ছেন না, আল্লাহ তুমি ফুরাত নদীকে আমাদের তাঁবুতে পৌঁছাইয়ে দাও, আল্লাহ দিতেন না? কথা বলে না কেন? দিত না কেন? চাই নাই কেন? যে কিয়ামত পর্যন্ত মুসলমানেরা এই দিন, এই ধর্ম রক্ষা করতে অনেক কষ্ট পাবে। যেন হাদিস শরীফে এসেছে, আপনি ইসলাম ধর্ম রক্ষা করতে এমন হবে পরিশেষে যে আগুনের কয়লা হাতে নিলে যেমন পোড়া যায়, তেমন ইসলাম ধর্ম আপনি যদি পালন করতে যান তাহলে আপনার হাত পোড়া যাবে। এখন হাত পোড়া গেলে কয়লা ফেলে দিবেন নাকি এক ইমানের মতো হয়ে যাবে? ইমানের মতো হয়ে যাবে। অর্থাৎ জান্তমানায় ইমান রক্ষা করা অনেক কঠিন হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখানে ছিলেন মাত্র কয়জন? 72 জন। আর ওখানে জিতবাইনের এখানে 6000। এই 6000 এর মধ্যে অনেক লম্বা লম্বা দাড়ি হলো হাফেজ ছিল, কয়জন? অনেক শাইখ ছিল, শাইখ মুফতি ছিল, তথাকথিত মুফতি, তথাকথিত শাইখ। এগুলো হলো 4 নামের শাইখ, এগুলো হলো 4 নামের মুফতি। এখানে হাফেজ কোরআন নয়, এগুলো হলো শয়তান। এই শয়তানের এখানে ছিল। ওরা সবাই ফতোয়া দিয়ে দিয়েছে ইমাম হুসাইনকে জবাই করার জন্য, নবীর বংশকে জবাই করার জন্য। বড় করে বলি নাউযুবিল্লাহ। যাও, এখন পানি নেই, ছোট লালা পাই, ছোট বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে ওনার মা বলতেছেন আজকে 7 দিন পানি নেই। এই ছোট বাচ্চা কান্নাও করতে পারছে না, ওনার এখানে শুকিয়ে গেছে, কিছু নেই, দুধ পান করতে পারছে না, পানি খাবার নাই, পানি নেই। এখন কি করে? এখানে মায়ের দুধ নেই, একটু পানি পান করার জন্য ইমাম হুসাইনের কাছে ওনার বিবি অনুরোধ করলেন, এই বাচ্চাটা নিয়ে আপনি একটু কোরআন নদীর তীরে যান, আশা করি মানবতার কারণে হলো এই ছোট বাচ্চাকে পানি পান করাতে দিবে এজিদ বাহিনী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার সবগুলো রেখে ওই বাচ্চাকে কোলে নয় হাতের মধ্যে এমন করে নিয়ে যে আমি এটা আওলাদ মুস্তাফা, নবীর বংশধর, এই ছোট বাচ্চা, দুধের বাচ্চা, আমি আজকে নিয়ে এসেছি একটু দুধ পাকে, একটু পানি পান করার জন্য। এজিদ বাহিনী তোমরা একটু আমাকে দিও না, আমি পানি পান করবো না, এই ছোট বাচ্চাকে একটু পানি পান করতে দাও। এজিদ বাহিনী শুনে নাই, এজিদ বাহিনী শুনে নাই। এজিদ বাহিনী করলো কি? এই ছোট বাচ্চা হাতুর উপরে ছিল, এমন করে তীরালো চতুর্দিক থেকে ওই বাচ্চার মুখ দিয়ে পানির পরিবর্তে রক্ত প্রবাহিত করছে। ইন্না লিল্লাহি মুসলমান, আমরা তো বলি মুসলমানের বিরুদ্ধে আপনি কিছু বলি না, আমরা মুসলমানের বিরুদ্ধে কিছু বলবেন না, আমরা মুসলমানের বিরুদ্ধে বলি না। বুখারী শরীফের হাদিস আমি কয়েকদিন আগেও বলছি, 24 পারা আছে, কত নম্বর পারা? 24 পারা। ওদের নামাজের সামনে আপনাদের নামাজ কিছু না, ওদের কোরআন শরীফ তেলাওয়াতের সামনে আমাদের
না, ওদের দাড়ি দেখলে এত বড় টাটকা বুজুর্গ কেমন লাগবে, কিন্তু ওদের ভিতরে ইমান ঢুকে না। ওদের ভিতরে ডাইরেক্ট হাদিস শরীফে রাসূল করিমের ইমান ঢুকবে না। গায়তুল ঈমান গায়তুল ঈমান মুসলিমের মুসলমানের কারো অন্তরে ইমান ঢুকবে না। আকামা আলাইহিস সালাম যদি নবীর প্রেম, নবীর আহলে বাইত পরিবার পরিজনের প্রেম যদি আপনার অন্তরে না থাকে, করে করে বলি সুবহানাল্লাহ। আমরা তো প্রত্যেকদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা দরুদ শরীফ না পড়লে হবে না, নামাজ হবে না, নবীর মধ্যে পড়তেই হবে। নবীর বংশধর তাদের উপরে আমরা প্রত্যেকদিন দরুদ শরীফ পড়ি, নামাজও পড়ি, নামাজের বাইরে পড়ি। এজিদ বাহিনী তাদেরকে জবাই করা আরম্ভ করেছে। একজন দুইজন নয়, 39 জন শহীদ হয়ে গেছেন। এখন আছেন শুধু নামে সাইড দিয়ে দাও। তিন পারার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই আলীকে নিয়ে তারা আমাকে দিলেন, বললেন ধরেন বাচ্চা নেন। কি হলো? বাচ্চা এমন পানি পান করেছে জীবনে আর তোমার কাছে কোনোদিন পানি চাইবে না। আর কোনোদিন যাকে যাকে তীর আসিল আর ইমামে আসগর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে যাকে যাকে তীর এসে ওনাকে সেখানে এই দুধের বাচ্চাকে শেষ করে দিল। যা আমরা এখনো দেখি যারা মানবতার ফেরিওয়ালা বলছি মারা, ওরা ওদের শিশু মারা গেলে, ওদের মহিলা মারা গেলে তখন তো এটা মানবতার দিকে হয়েছে। আর এখানে ইরানের মধ্যে শিশু মেরেছে, আফগানিস্তানে শিশু মেরেছে, মহাম্মদ কান্তাফির এখানে শিশু মেরেছে, ইরাকে শিশু মেরেছে, মহিলা মেরেছে, আর ফিলিস্তিনিতে এখানে মারে। এখানে মানবতা কোথায় গেল? কিসের মানবতা? এই জন্য আমরা বলি মুসলিম জাতিসংঘ গঠন করে, মুসলিম ওয়াইসি এগুলো কি করে ধরে কি আর বন্ধুদের মধ্যে নাই। ওরা হলো এজিদের গোষ্ঠী, ওই এজিদের যেখানে নামদারি মুসলমান ছিল ওরা ইহুদির ওরা হলো ওদের গোষ্ঠী। এখনো ওরা এগুলো এগুলোর মধ্যে আছে। মুসলিম জাতিসংঘ গঠন করে মুসলিমরা আলাদা হয়ে যান, আর আপনাদের মানবতা, ওরা মানবতার গুলি ছুড়ে তাদের জন্য। আর মুসলমান মানলে, মুসলমান শিশু মানলে মানবতা নাই। এজিদ বাহিনী এই ছোট শিশু আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বুঝিও একটু সুন্নতর দিল না, একটু পানি পান না করে ওনাকে শহীদ করে দিল। ওনার আম্মা বলেন যে উনি তো ইন্তেকাল করেছেন, শহীদ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছোট বাচ্চা শেষ। এরপরে একে 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 39 জন শহীদ শাহাদাত বরণ করেছেন। একটু চিন্তা করুন তো, শাহাদাতের সাথে 72 জন কি? শাহাদাত মানুষ যদি 72 জনের উপর এমন করে কষ্ট রাখবে না, চাপটা যদি করে তাহলে তো ওনার বাঁচবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রে অন্ধকারে সব লাইট অফ করে দিয়ে বললেন আমি তোমাদেরকে দুই চারটা কথা বলবো, তোমরা একটু শুনো। কি? শহীদ হওয়ার আগে বললেন যে ওনারা এজিদ বাহিনী আমাকে খুঁজে, এজিদ বাহিনীর শত্রু হলাম আমি, আমার জন্য এজিদ বাহিনী এখানে বর্বরতা সৃষ্টি করতে পারে না, শয়তানি করতে পারে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এখানে করতে পারে না। এই জন্য ওনারা আমাকে মারবে, টার্গেট হলাম আমি। আর তোমরা রাতের অন্ধকারে আস্তে আস্তে চলে যাও, যার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। বারবার বলার পরে এবং আরো কিছু বললেন, নামাজ বাদ দিবে না, পানি নেই তৈমম করে নামাজ পড়বা, এগুলো বলতেন। মহিলারা বেপর্দা হবে না, মহিলারা পর্দার মধ্যে থাকবা, এগুলো বলার পরে এখান থেকে উত্তর দিচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে যদি আমরা এই অবস্থায় রেখে যাই, আমরা তো কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া আমরা তো কেউ পার পাবো না। আমরা রাসূলের পাকের কাছে কি জবাব দিব? আপনাকে যদি এখানে রেখে যায় রাসূলের কাছে আমরা কি জবাব দিব? আমরা কেউ যাব না, আপনার আগে আমরা শহীদ হব, আমরা কেউ যাব না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসল্লিদের চাদর ধরে পড়ে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে তো যেভাবে কাটে ওইভাবে কেটেছেন। কাটতে 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 এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গোড়া থেকে ফেলে দিল এজিদ বাহিনী। এজিদ বাহিনী ফেলার পরে সেখানে শিমুল এই শয়তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিনে মুবারকে বসেছে। বলে, শিমুল, আমাকে তুমি জানো? আমাকে কি তুমি চিনো? আরে যেই সিনা মুবারকে রাসূল করিম চুম্বন দিয়েছেন, যেই শরীর মুবারক রাসূল করিম চুম্বন দিয়েছেন, তুমি শিমুল সেই শরীরে কি করে বললা? এই শয়তান, এই শয়তান! আমাকে করো, আমাকে করো, আমি শাহাদাত বরণ করবো, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ বলবেন না? একটু করে বলবেন না? নামাজ পড়তেছেন তখন যখন শহীদ হয়েছেন তখন। তাহলে নামাজ বাদ দেওয়া যাবে? নামাজ বাদ দেওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। আল্লাহু আকবার করে নামাজের নিয়ত করেছেন। কিসের নামাজ? এগুলো হলো নফল নামাজ। কি বার ছিল? দিনে শুক্রবার ছিল। আজকেও কি বার? এই জুমাবারে কিয়ামত হবে। কি হবে? কিয়ামত হবে, শুক্রবার হবে, মুহররমের 10 তারিখ হবে, শুক্রবার হবে এবং ওই দিন কিয়ামত হবে। সুতরাং আমাদেরও বুঝা আসতে হবে, আমাদের বুঝাটা দরকার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন না মসজিদ में ना खानका में, अरे मस्जिद में खानका नहीं, अरे जब तक ये मैदान में तो যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছেন। যাবে আমার আল্লাহর সাথে আমি শেষবারের মতো সাক্ষাৎ করি। সুবহানাল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়ব। 1 রাকাত পড়েছেন, আর 1 রাকাত পড়ার আগে ইমাম হুসাইনকে ফেলে দিয়েছেন। কেন? আবার শিমুল বসে গেছে। কেন? তো 2 রাকাত নামাজ যদি ভুলে ফেলতে পারে ইমাম হুসাইনকে আর এখানে ফেলা যাবে না। ইমাম হুসাইনের শক্তি এসে যাবে। আমরা 6000 মানুষও ইমাম হুসাইনের সাথে পারবো না। 1 রাকাত নামাজ আদায় করেছেন, আর 1 রাকাত পড়ার আগে জবাই করে দিয়েছেন ইন্না লিল্লাহি। আর এখানে শুনেন, ইমাম হুসাইনের জবাই করার পরে যে দর মুবারক, শরীর মুবারক সেখানে পড়ে আছে, 1টি 2টি নয়, শত শত গোড়া দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই শরীর মুবারকে এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক হাঁটিয়েছে। বড় করে বলি নাউযুবিল্লাহ। ওদের দিকে এখনো মুসলমান করবে? ওদেরকে মুসলমান করতে কোন চায়? কি বলে? যারা ওদের প্রেমিক এরাও মুসলমান নয়, সেই দেশে ওরা মুসলমান নয়। আপনার সেই শরীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে রাসূল করিম নামাজের নিয়ত বেঁধেছেন। রাসূল করিম সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা পড়তেছেন। উঠতেছেন সেই থেকে কি হয়েছে? তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, ওনার নাতি ওনার খাটের মধ্যে আছেন। যদি রাসূল করিম উঠে যায় তাহলে ইমাম হুসাইন ব্যথা পাবে, কষ্ট পাবে, পড়ে যাবে। এই জন্য সুবহান রাব্বিল আলা বলতেছেন। তুমি সুবহান রাব্বিল আলা বলতেছে এই শরীরের উপর সীমা উঠেছে, এই শরীরের উপর দিয়ে এই দিক থেকে এই দিক করে হাঁটিয়েছে, ওরাকে হাঁটতে দিয়েছে। পরে করে বলি নাউযুবিল্লাহ। এই ঘটনা একদিন দেখলাম, ইসরায়েল নামক যে শয়তান, বিশ্ব চ্যাম্পিয়ন শয়তান ইসরায়েল, এটা ওয়ার্ল্ড ফেমাস শয়তান এই ইসরায়েল, ওরা মুসলিম বন্দীদেরকে কুকুর হাঁটাচ্ছে, ওরা দিয়ে কুকুর করে শোয়ে ওদের উপর কুকুর দিয়ে কুকুর হাঁটাচ্ছে এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক। তাহলে এগুলো যে নামদারি মুসলমানরা করেছিল যে ঘটনা, এই ঘটনা এখন ইসরায়েল করে। নাউযুবিল্লাহ। এই কাটা মাথা উপর নিয়ে গেছে কোথায়? ইবনে জিয়াদ শয়তানের কাছে, গভর্নর ইবনে জিয়াদের কাছে, ইবনে জিয়াদের ভাইয়ের কাছে রেখেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক, যেখানে রাসূল করিম যে মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করতেন, যে জিহ্বা মুবারকে রাসূল করিম জিহ্বা মুবারক দিতেন, ওনারা চুষতেন, এই মাথা মুবারক রেখেছে ইবনে জিয়াদের ভাইয়ের কাছে। দেখান করে ইবনে জিয়াদ লাঠি দিয়ে বিভিন্ন ধরনের জুতা মারে,
কিতাবের মধ্যে এসেছে ইবনে জিয়াদকে জাহিদ নামক একজন সাহাবী ছিলেন, পুরো সাহাবী, 80 বছরের সাহাবী। আবার কেউ বলছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আরে বলে, এই সাবধান ইবনে জিয়াদ, তোমার অবস্থা দেখতেছি, তুমি কাকে গুতা মারছো? এটা কে? এটা ইমাম হুসাইন বলেন আমার রাসূলের নাতি। তুমি কিসের মুসলমান? এই শয়তান, সাবধান, তুমি এখন বন্ধ করো, শয়তান তুমি এটা বন্ধ করো, বন্ধ করো তুমি এখন। এই চিন্তা করে ওরা কিসের মুসলমান? ইবনে জিয়াদ ইয়াজিদ ওদের কিসের মুসলমান? ইয়াজিদ ছিল প্রেসিডেন্ট, ইবনে জিয়াদ ছিল ওই রাজ্যের গভর্নর। এই শয়তানেরা মিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এটা অনেক কথা আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারককে অভিযোগ করতেছে, চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা মিছিল করেছে, বিজয় মিছিল করেছে। আজকে ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, নাউজুবিল্লাহ। জালিম ওই দিনটা আজকের দিন, মুহররমের 10 তারিখের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যত প্রকারের বারাকাত আছে সবগুলো করার জন্য আহলে বাইত রাসূলের রাসূল পাকের বংশধরের মহব্বত অন্তরে রাখার জন্য, ভালোবাসা রাখে, ঈমান মজবুত করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।